নমস্কার, পাঠশালাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ইনভেস্টমেন্ট কি এবং ট্রেডিং কি। আজকে আমরা দেখব যে কোনো বাজারে টাকা আয় করতে হলে আমাদের কি করতে হবে। ধরে নিলাম আমি কলম বিক্রি করি, অর্থাৎ আমি পেন বিক্রি করি। আমাকে পেন বিক্রি করতে হলে কি করতে হবে? দোকান থেকে আগে কিনতে হবে এবং দোকান থেকে কেনার পর আমি সেইটা বিক্রি করব, তবেই তো আমাদের প্রফিট হবে কিংবা লস হবে। এবার কখন কি হবে সেটা সম্পর্কে আলোচনা করি। ধরা যাক আমি 10টি পেন কিনব। দোকানদার প্রতিটি কলমের দাম বলল 20 টাকা। এবার আমার 10টি পেন কিনতে কত টাকা লাগবে? 200 টাকা। এবার আমি 10টি পেন কিনলাম 200 টাকায়। প্রফিট করতে হলে কি আমাকে এই দামের চেয়ে বেশি দামে কলম বিক্রি করতে হবে, তবেই তো আমার প্রফিট হবে। এবার আমি ইনভেস্ট করেছি কত? 200 টাকা, অর্থাৎ 200 টাকায় আমি কলমগুলি কিনেছি। আমি এগুলোকে এক একটি কলমকে বিক্রি করব 40 টাকায়। তাহলে 10টা কলম বিক্রি করলে আমার কত টাকা হবে? 400 টাকা। অর্থাৎ 200 টাকায় আমি কিনেছি এবং বেশি দামে অর্থাৎ 400 টাকায় আমি বিক্রি করছি। তাহলে আমাদের প্রফিট কত হচ্ছে? 400 বিযুক্ত 200 সমান 200 টাকা। এইবার আমি যদি এই কলমগুলোকে একটি কলমের দাম 40 টাকা না করে একটি কলমের দাম যদি 10 টাকা করতাম, অর্থাৎ আমি কম দামে বিক্রি করতাম, তাহলে আমি মোট 100 টাকায় বিক্রি করতাম 10টা কলম। 200 টাকায় কিনে আমি কম দামে বিক্রি করছি, অর্থাৎ 100 টাকায় বিক্রি করছি। তখন আমাদের কি হবে? স্বাভাবিকভাবেই লস হবে। কত লস হবে? 200 টাকায় কিনছি, 100 টাকায় বিক্রি করছি, অর্থাৎ 100 টাকা আমার লস হবে। বোঝা গেল কিভাবে প্রফিট হয় এবং কিভাবে লস হয়। যে কোনো বাজারে, মাছের বাজার, সবজি বাজার কিংবা শেয়ার বাজার, সেখানে প্রফিট করতে হলে আমাদেরকে কম দামে কিনতে হবে এবং বেশি দামে বিক্রি করতে হবে। এই হলো একমাত্র নিয়ম শেয়ার বাজার, মাছের বাজার, সবজি বাজার, যে কোনো বাজার থেকে টাকা আয় করার জন্য। তাহলে বোঝা গেল। এবার আমরা শেয়ার সম্পর্কে আলোচনা করব। কিভাবে কোনো কোম্পানির শেয়ার আমাদের বাই করা উচিত এবং সেল করা উচিত। ধরা যাক আমরা এইচডিএফসি ব্যাংকের শেয়ার নিয়ে আলোচনা করব। বর্তমানে এইচডিএফসি ব্যাংকের প্রাইস কত চলছে? ধরছি 1600 টাকা। অর্থাৎ এইচডিএফসি ব্যাংকের একটি শেয়ার প্রাইসের দাম 1600 টাকা। এখন আমার মনে হলো এইচডিএফসি ব্যাংকের শেয়ার প্রাইস বাড়বে, অর্থাৎ এর দাম বাড়বে। তখন আমরা কি করব? সেই শেয়ারটা কিনে নেব, অর্থাৎ আমরা সেটা 1600 টাকায় বাই করব এবং দাম বেড়ে সেই শেয়ার প্রাইসটা হলো 1700 টাকা। তখন আমরা কি করলাম? সেল করে দিলাম, অর্থাৎ কম দামে কিনলাম, বেশি দামে বিক্রি করলাম। তাহলে আমাদের প্রফিট কত হবে? যেই দামে বিক্রি করেছি বিযুক্ত যেই দামে কিনেছি সমান 100 টাকা। অর্থাৎ আমাদের সেলিং প্রাইস থেকে বিয়োগ করতে হবে কিসের? না, কস্ট প্রাইসের। এবার আমার মনে হলো যে না, এই শেয়ার প্রাইসের দাম বাড়বে না, কমবে। অর্থাৎ 1600 থেকে এটা 1700 না হয়ে 1500 হবে। তখন যদি আমরা এটা বাই করি, অর্থাৎ 1600 টাকায় বাই করলাম এবং 1500 টাকায় সেল করলাম, অর্থাৎ সেলিং প্রাইস হচ্ছে আমাদের 1500 কিন্তু কস্ট প্রাইস হচ্ছে আমাদের 1600। তাহলে কি আমাদের প্রফিট হবে? নিশ্চয়ই না। কেন না? কারণ আমি বিক্রি করছি কম দামে কিন্তু কিনছি বেশি দামে। তখন আমাদের লস হবে। কত লস হবে? 100 টাকা। এইখানে আমাদের প্রফিট কিভাবে হতো যদি আমরা ভেবে দেখি। এই যে 1600 টাকা দাম ছিল, সেখান থেকে দাম হলো 1500 টাকা। এখানে যদি আমরা প্রফিট করতে চাইতাম তাহলে কিভাবে প্রফিট করতে পারতাম? আচ্ছা, আমরা যদি এই 1600 টাকাতে আগেই সেল করে দিতাম, অর্থাৎ বিক্রি করে দিতাম, আমরা আগে থেকেই জানি এর দাম কমবে। তাহলে আমরা যদি 1600 টাকায় বিক্রি করে দিতাম তাহলে কি হতো? দাম কমে যখন 1500 টাকা হতো, তখন যেই জিনিসটা আমরা বিক্রি করেছিলাম সেই জিনিসটা আমরা কিনে নিলাম। অর্থাৎ কি করছি? আমরা কম দামে কিন্তু কিনছি এবং বেশি দামে বিক্রি করছি। তাহলে কিন্তু আমাদের এখানে প্রফিট হবে। কত প্রফিট হবে? না, আমাদের সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করে দিলে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে আমাদের প্রফিট। অর্থাৎ সেলিং প্রাইস কত? 1600 টাকা, সেখান থেকে বিয়োগ করব কস্ট প্রাইস কত? 1500 টাকা। তাহলে আমাদের প্রফিট কত হচ্ছে? 100 টাকা। দাম কমলে যদি আমরা বাই করতাম সেখানে কিন্তু আমাদের লস হতো 100 টাকা। এখানে কিন্তু দাম কমছে, যেহেতু আমরা আগে সেল করে দিয়েছি সেই জন্য আমাদের প্রফিট হয়েছে 100 টাকা।
তাহলে বোঝা গেল কিভাবে বাই এবং সেল করতে হয়। এই ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং কিভাবে করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। এই আলোচনার জন্য আমি গ্রো নামের যে অ্যাপ আছে বাজারে, ব্রোকিং অ্যাপ, সেটা ব্যবহার করেছি। আমি কোনো কিছু প্রমোট করছি না কোনো অ্যাপকে। আমরা এই গ্রো অ্যাপ থেকে দেখব কিভাবে কোনো শেয়ারের বাই অর্থাৎ কেনা এবং সেল অর্থাৎ বিক্রি করতে হয়। এবার এই শেয়ার আমরা কোনটা নেব? আমরা আজকে এইচডিএফসি ব্যাংকের শেয়ার নিয়ে আলোচনা করব। এই ব্যাংকের শেয়ার কেনা উচিত কিনা আজকে আমরা সেই ব্যাপারে যাচ্ছি না। আমরা শুধু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে কিভাবে কোনো অ্যাপ থেকে আমরা বাই বা সেল করতে পারি। তো আমরা এই গ্রো ব্রোকারের অ্যাপের টার্মিনালে আসলাম এবং সেখানে এইচডিএফসি ব্যাংকের শেয়ার খুলে নিলাম। এবার এই যে লাল সবুজ লাইন, আমরা আজকে এই ব্যাপারে একদমই যাব না। এইগুলোকে বলা হয় টেকনিক্যাল অ্যানালিসিস। আমরা পরবর্তীকালে এই টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে আলোচনা করব। এই টেকনিক্যাল অ্যানালিসিস খুবই বড় একটি সাবজেক্ট। সেটা জানার জন্য অনেকটা সময়ের প্রয়োজন এবং সেটা বুঝতে হলেও আমাদেরকে অনেকটা এফোর্ট দিতে হবে। পরবর্তীকালে আমরা এই টেকনিক্যাল অ্যানালিসিসের একটি সিরিজ নিয়ে আসবো এবং সেখানে একদম সাধারণ থেকে উঁচু লেভেল অবধি ধাপে ধাপে এগোবো। আজকে আমরা দেখছি এইচডিএফসি ব্যাংক। এবার শেয়ার বাজারে প্রফিট করতে হলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। শুধু শেয়ার বাজার কেন, যে কোনো বাজারেই কোনো জিনিসকে কম দামে কিনতে হবে এবং বেশি দামে বিক্রি করতে হবে। এই হলো যে কোনো বাজারেই টাকা আয় করার একমাত্র সূত্র বা ফর্মুলা। এইবার আমরা এইচডিএফসি ব্যাংকের চার্ট খুলে বসে আছি। আমরা এই লাল সবুজ লাইনে যাচ্ছি না, আমরা দেখব এইচডিএফসি ব্যাংকের শেয়ার প্রাইসের দাম কত চলছে। এখন শেয়ার প্রাইসের দাম চলছে 1692 টাকা। অর্থাৎ আমার এখন এই এইচডিএফসি ব্যাংকের একটি শেয়ার কিনতে হলে 1692 টাকা দিতে হবে। এইবার আমার মনে হলো যে এর শেয়ার প্রাইস বাড়বে, অর্থাৎ এইচডিএফসি ব্যাংকের শেয়ার 1692 থেকে ধরছি 1792 অবধি যাবে। কেন যাবে সেই ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমার মনে হচ্ছে ধরছি এর দাম বাড়বে। তাহলে একটি শেয়ার যদি আমি 1692 টাকায় কিনি এবং সেটাকে যদি অর্থাৎ বাই করি 1692 এবং সেল করি 1792 টাকায়, তখন আমার একটি শেয়ারে 100 টাকা প্রফিট হবে। তাহলে আমরা বাই করছি কত? 1692 অর্থাৎ কম দামে, এবং সেল করছি 1792 অর্থাৎ বেশি দামে। এই যে ওপরে বি এবং এস এস চিহ্ন দেওয়া আছে, বি মানে হলো বাই অর্থাৎ কেনা এবং সেল মানে হলো এস বিক্রি করা। আমি যদি মনে হয় যে এখান থেকে এর দাম উপরের দিকে যাবে তখন আমরা বাই করব, কিন্তু যদি এর দাম এর থেকে নিচের দিকে যায় তখন আমরা কি করব? তখন আমরা সেটাকে সেল করব। কারণ এখন দাম চলছে 1692, আমি ধরলাম এটা কমে হবে 1592, অর্থাৎ দাম কমবে। এবার যেহেতু দাম কমবে আমাদের টার্গেট কি থাকবে? সবসময় কম দামে জিনিস কেনা। যেহেতু এখানে দাম কমছে এবং কমে 1592 হচ্ছে, তখন আমাদের 1592-তে বাই করতে হবে এবং 1692-তে সেল করতে হবে অর্থাৎ বিক্রি করতে হবে। বেশি দামে বিক্রি করে কম দামে জিনিস কিনলে তবেই তো আমাদের প্রফিট হবে। আমাদের মূল মন্ত্র তো একটাই, যে কম দামে জিনিস কেনা এবং বেশি দামে বিক্রি করা। তাহলে আমরা কি বুঝছি? যদি শেয়ার প্রাইসের দাম বাড়ে তখন আমরা বাই করব, আর যদি শেয়ার প্রাইসের দাম কমে তখন আমরা সেল করব। বোঝা গেল? এবার দেখি কিভাবে বাই এবং সেল করতে হয়। এখন এইচডিএফসি ব্যাংকের দাম কত চলছে? 1692 টাকা। আমার মনে হলো এখান থেকে দাম বেড়ে হবে 1792 টাকা, অর্থাৎ দাম বাড়বে। তখন আমরা বাই করব। এবার এই বাই করতে হলে এখানে দেখা যাচ্ছে ডেলিভারি আর এখানে দেখা যাচ্ছে ইন্ট্রাডে এবং এমটিএফ। এমটিএফ কি সেটা আমরা পরে আলোচনা করব, এখন আলোচনা করছি না। ডেলিভারি মানে হলো আমরা যদি একদিনের বেশি এই শেয়ার রাখতে চাই নিজেদের কাছে, তখন আমাদেরকে ডেলিভারি অর্ডার করতে হবে। কিন্তু যদি ওই দিনেই কিনে ওই দিনেই বিক্রি করতে চাই, আমরা আগে পড়েছিলাম, তখন সেটাকে বলা হয় ইন্ট্রাডে, অর্থাৎ একদিনের মধ্যে আমরা কিনবো এবং বিক্রি করব, তখন আমাদেরকে ইন্ট্রাডেতে সিলেক্ট করতে হবে। এবার এখন দাম চলছে 1692, আমার মনে হচ্ছে দাম বেড়ে হবে 1792, তখন আমরা এই এইচডিএফসি ব্যাংকে যদি একটি শেয়ার কিনি তাহলে কত লাভ হচ্ছে? 100 টাকা। 10টা কিনলে কত লাভ হবে? 1000 টাকা। এইভাবে চলতে থাকবে। এবার এখানে একটা জিনিস দেখা যাচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? আমি কটা শেয়ার কিনবো। আমি একটাও কিনতে পারি, আমি 10টাও কিনতে পারি, 100টাও কিনতে পারি, এভাবে চলতে থাকবে। এই জন্য এটাকে বলা হয় কোয়ান্টিটি। এখানেও কোয়ান্টিটি। এনএসি মানে কি? আমরা জানি দুটো দোকান থাকে, বিএসসি এবং এনএসি। আমরা যে কোনো একটা দোকান থেকে কেনাবেচা করতে পারি। এখানে এনএসি সিলেক্ট করা আছে, আমরা চাইলে এটা বিএসসিও করতে পারি। এবার এখানে দেখছি লেখা আছে প্রাইস লিমিট এবং এখানে আছে প্রাইস মার্কেট। তাহলে লিমিট প্রাইস এবং মার্কেট প্রাইস কি? আমার মনে হলো এই 1692 টাকা থেকে দাম একদম বেড়ে 1792 হবে, অর্থাৎ এর দাম আর কমবে না। মানে আমরা এইটা আর কম দামে অর্থাৎ 1690 কিংবা 1680 এইসব টাকায় কিনতে পারবো না, কারণ এই 1692 থেকেই দাম উপরের দিকে যাবে।
তখন আমরা কি করব, মার্কেট অর্ডার প্লেস করব। অর্থাৎ মানে মার্কেটে বা বাজারে এখন এইচডিএফসি ব্যাংকের শেয়ারের যা দাম চলছে অর্থাৎ 1692, আমরা সেই টাকাতেই এখন কিনবো এবং পরবর্তীকাল যখন দাম বেশি হয়ে যাবে তখন আমরা সেটা বিক্রি করে দেবো এবং প্রফিট করব। এবার লিমিট প্রাইস কি না, আমার যদি মনে হয় যে এখন দাম চলছে 1692 কিন্তু এটা আরও কমতে পারে, ধরা যাক 1680 হতে পারে, তখন আমি এই 1692-তে কেন কিনবো? যেহেতু আমরা কম দামে কেনার সুযোগ পাবো। আমরা কি বেশি দামে কিনে কম দামে বিক্রি করবো? নিশ্চয়ই না। আমরা যদি সুযোগ পাই যে কোথাও ধরছি 10 টাকায় 5টা ফুচকা পাওয়া যায়, কোথায় দেখা যাচ্ছে 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়, আমরা কোনটা দোকানের কাছে যাব? আমরা এই যেখানে 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায় সেখানেই যাব, কারণ সেখানে একটা ফুচকার দাম কম, এখানে ফুচকার দাম বেশি। সেরকমই আমরা যদি 1680 টাকায় কোনো কিছু কিনতে পারি তাহলে আমরা সেটাকে কেন শুধু 1692 টাকায় কিনতে যাব? অর্থাৎ আমরা এই লিমিট প্রাইসে, অর্থাৎ প্রাইসের লিমিট দিচ্ছি কত, 1680 দিয়ে আমরা এখানে বাই টিপে দেবো। এবার এখন প্রাইসে চলছে কত, 1692। এখন কিন্তু আমাদের অর্ডার প্লেস হবে না, যতক্ষণ এই প্রাইস নেমে 1680-তে যাচ্ছে ততক্ষণ আমাদের অর্ডার প্লেস হবে না। 1680 যেমনি দাম হয়ে যাবে শেয়ার প্রাইসের, সঙ্গে সঙ্গে আমাদের অর্ডার হয়ে যাবে, অর্থাৎ বাই হয়ে যাবে। এবার সেল কখন করব, যখন দাম বাড়বে তখন, দিয়ে আমরা আমাদের প্রফিট করব। এখানে দেখা যাচ্ছে কি ব্যালেন্স, এখানে কি দেখা যাচ্ছে অ্যাপ্রক্স রিকোয়ারমেন্ট, অর্থাৎ একটি শেয়ার কিনতে হলে কিংবা 10টা শেয়ার কিনতে হলে কিংবা 100টা শেয়ার কিনতে হলে কত টাকা আমাদের প্রয়োজন হবে সেটা ডান দিকে লেখা থাকবে। বাঁ দিকে লেখা আছে কি ব্যালেন্স, অর্থাৎ আমাদের এই ডিম্যাট অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে। আমরা তো আর পার্স থেকে টাকা নিয়ে এখানে বাই অর সেল করতে পারবো না, আমাদেরকে এই ডিম্যাট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। সেটা আমরা আগে আলোচনা করেছি ডিম্যাট অ্যাকাউন্ট সম্পর্কে। এইভাবে কোনো কিছুর শেয়ারের বাই অর্থাৎ কেনা আমরা করতে পারি। এবার আমাদের মনে হলো এখন এইচডিএফসি ব্যাংকের শেয়ারের দাম চলছে 1692 টাকা, আমার মনে হচ্ছে এখান থেকে দাম কমবে, কত হবে, হচ্ছে 1642 টাকা হবে। তখন কি আমরা এখানে কিনবো? এখানে যদি আমরা কিনে নিই, অর্থাৎ বাই করি যদি 1692 টাকাতে এবং দাম কমে গেলে 1642 হয়ে যাবে, এবং সেল করি যদি 1642 টাকায়, অর্থাৎ আমরা বেশি দামে কিনছি কম দামে বিক্রি করছি, তাহলে তো আমাদের লস হবে। আমরা কি জেনে শুনে লস করবো? নিশ্চয়ই না। এখানে আমরা কি করব, এখানে আমরা 1692 টাকায় বাই না করে 1692 টাকায় সেল করব। অর্থাৎ আমরা যখনই দেখছি যে দাম বেশি চলছে, এর দাম আরও কমবে, তখন আমরা সঙ্গে সঙ্গে এই 1692 টাকাতে বিক্রি করে দেব। যখন 1642 টাকায় দাম যাবে তখন আমরা এই জিনিসটা কিনে নেব। তাহলে কি হচ্ছে, আমরা কম দামে জিনিসটা কিনছি, অর্থাৎ 1642 টাকায় কিনছি এবং বেশি দামে বিক্রি করছি, যেটা হলো প্রফিট আর্ন করার জন্য মূল মন্ত্র যে কোনো বাজারে। তাহলে এখান থেকে আমরা কি করব, প্রফিট করব। তাই কোথায় বাই করতে হবে এবং কোথায় সেল করতে হবে সেই সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রাইস লিমিট, আবার নিচে গেলেও দেখতে পাবো এখানে প্রাইস মার্কেট। তাহলে লিমিট কি আমরা আগেই জানি, কোনো কিছু দাম আমরা নিজেরা ঠিক করলাম, অর্থাৎ দর দাম করলাম। কোনো দোকানে সে বলল, ধরা যাক একটা পেন কিনতে গেলাম, দোকানি বলল এই পেনটির দাম 20 টাকা, আমি বললাম এই পেনটির দাম 10 টাকা। এবার দোকানি যদি মনে করে যে 10 টাকায় তার দেওয়া চলবে আমাকে, তাহলে সে আমাকে দিবে, অর্থাৎ আমি সেটা বাই করবো কত, 10 টাকায়। এবার দোকানদার যদি মনে হয় যে না 20 টাকায় আমার দাম, আমি 10 টাকায় একে বিক্রি করতে পারবো না, তখন আমি এই জিনিসটা কিনবো না স্বাভাবিকভাবে। এখানে আমি প্রাইস লিমিট দিলাম, ধরছি যেহেতু আমরা সেল করছি সেই জন্য আমরা প্রাইস লিমিট কী দেবো, এর ওপরের দিকে। আমার মনে হচ্ছে এর দাম আরও বাড়বে, অর্থাৎ শেয়ার প্রাইসের দাম এখন চলছে 1692, কিন্তু আমার মনে হলো এর দাম বেড়ে 1700 হবে। তাহলে কি হচ্ছে না, আমার যে সেলিং প্রাইস এসপি সেটা কিন্তু বেড়ে 1700 হবে। এখানে আমরা দেখছি আমাদের সেলিং প্রাইস কত, 1692। এখানে যদি 1700 টাকা সেলিং প্রাইস হতো তাহলে কত প্রফিট হতো, আমাদের বেশি হতো, কারণ এখানে প্রফিট হচ্ছে 1692 টাকায় যদি আমি সেল করি তাহলে প্রফিট হচ্ছে কত, 50 টাকা। আমি যদি এই 1700 টাকায় সেল করতে পারতাম তাহলে আমার কত প্রফিট হতো, না কত প্রফিট হতো, 1700 থেকে 1642 বিয়োগ করব 58 টাকা, তখন আমাদের কত, 58 টাকা কিন্তু প্রফিট হতো। অর্থাৎ এখানে 50 টাকা প্রফিট হতো, কিন্তু আমরা যদি আরও বেশি দামে এটাকে বিক্রি করার সুযোগ পাই তখন সেখানে 58 টাকা প্রফিট হতো। তাহলে আমি এখানে প্রাইস লিমিট কত দেবো, 1692 না করে আমি ধরলাম এখানে প্রাইস লিমিট দিলাম 1700। অর্থাৎ আমার মনে হচ্ছে শেয়ার প্রাইসের দাম প্রথমে একটু উপরের দিকে উঠবে, তারপরে আবার নিচের দিকে নামবে। তাহলে আমি বেশি দামে বিক্রি করব, সেই জন্য আমি 1700 টাকা দিয়ে রাখলাম। 1700 টাকায় যদি শেয়ার প্রাইস যায় তখন আমাদের সেল অর্ডার অটোমেটিক্যালি হয়ে যাবে। অর্থাৎ পেন দোকানি যদি ঠিক করে যে সে 20 টাকায় বিক্রি না করে আমাদেরকে 10 টাকায় বিক্রি করবে, তখন যেভাবে আমরা 10 টাকায় পেয়ে যাচ্ছি, সেরকমই এর দাম যখনই 1700 টাকা অবধি যাবে, 1700 টাকায় আমাদের অর্ডার প্লেস হয়ে যাবে, এবং তারপরে প্রাইস যখন নিচের থেকে নেমে 1642 হবে তখন আমরা আমাদের প্রফিট বুক করব। তাহলে আমাদের একটি শেয়ারে কত প্রফিট হবে না, 58 টাকা। যদি আমরা মার্কেট অর্ডারে প্লেস করতাম অর্ডার, অর্থাৎ বাজারে এখন দাম কত চলছে 1692 টাকা, এই যদি দামে প্লেস করতাম অর্ডার, তখন আমাদের কত প্রফিট হতো, 50 টাকা। তাহলে এখানে প্রফিট বেড়ে গেল। তো আমাদের সব সময় চেষ্টা থাকবে কি, যত বেশি প্রফিট করা যায়, অর্থাৎ যত বেশি টাকা কামানো যায় আমাদের পক্ষে ততই ভালো। তো সেটা কিভাবে সম্ভব, একটাই, বাই করতে হবে আমাদেরকে কম দামে এবং সেল করতে হবে আমাদেরকে বেশি দামে। তাহলে বোঝা গেল কিভাবে শেয়ার প্রাইস বাই এবং সেল করতে হয়। ধন্যবাদ। আজকে আমরা আমাদের এখানে ভিডিও শেষ করছি।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাবেন। আমি সমস্ত প্রশ্নের উত্তর পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।